ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। नमस्कार। ठाकुर माँ स्वामीजी ও মাস্টার মশায়ের চরণে আমাদের বিনম্র প্রণতি। রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের গদাধর প্রকল্পের শিশু ছাত্রদের উপস্থাপনায় নাট্যাভিনয় ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। আজ শুভ নববর্ষ। শুভ নববর্ষে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমাদের পূজার নৈবেদ্য অর্পণ। এই নবপ্রজন্মের শিশু শিল্পীদের এই নৈবেদ্য ত্রুটি সকল আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখিবেন এবং আশীর্বাদ করিবেন যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে। সকলের জ্ঞাপনার্থে জানাই, নরেন্দ্রনাথকে আমরা প্রথম থেকেই সন্ন্যাসীর সাজে উপস্থাপনা করা হয়েছে, কারণ তিনি চির সন্ন্যাসী। এখন শুরু হচ্ছে নাট্যাভিনয় ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। शिव महाशिव शिव राम कृष्ण नाम ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्त नाम कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमा युगदेव राम कृष्ण ब्रह्मनाम शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। धर्म कर्म लक्ष्मी योगी महादेवी महेश्वर मोक्ष क्षेम सर्वदेव देवी श्री योगेश्वर दुर्गा शिव सत्य श्रेष्ठ
श्रेयश्रेयाधीश्वर ज्ञानी स्थूल महाशून्य रामकृष्ण बोधीश्वर शिव शिव। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ নিজ কক্ষে উপবিষ্ট আছেন। শ্রীম মহেন্দ্রগুপ্ত ঘুরতে ঘুরতে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন। হ্যাঁ গা, সাধুটি কি এর ভেতরে আছেন? হ্যাঁ, এই ঘরের ভেতরেই আছে। ইনি এখানে কতদিন আছেন? অনেক। আচ্ছা, উনি কি গো বই টই পড়েন? আর বাবা বইটই সব ওর মুখে মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। আচ্ছা, উনি বুঝি এখন সন্ধে করবেন? আমরা কি ওই ঘরের ভেতরে যেতে পারি? তুমি একবার খবর দেবে? তোমরা যাও না বাবা, যাও, ওই ঘরের ভেতরে যেয়ে বসো। কাকি তক্তপোষ্যের উপরে বসিয়া আছেন। মাস্টার বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো? কি করো? বরানগরে কি করতে এসেছো? বরানগরে দিদির বাড়িতে এসেছি, ঈশান কবিরাজের বাড়ি। ও, ঈশানের বাড়ি? তা বেশ, খুব ভালো। আজ সন্ধ্যা হয়েছে, তোমরা এবার এসো। মাস্টার ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তদের সঙ্গে খাটের উপরে বসিয়া আছেন। মাস্টার আসিয়া ঘরে প্রবেশ করিল। তোমরা একটা গল্প শোনো। টাকার শক্তি কি কমগা? এক ব্যাঙের একটা টাকা ছিল। সেই টাকাটাকে সে একটা গর্তের ভেতর রেখেছিল। একদিন একটা হাতি সেই গর্তটাকে ডিঙিয়ে গেল। ব্যাঙটা গর্ত থেকে বেরিয়ে এসে লাঠি দেখিয়ে বলল, তোর এত সাহস, তুই আমার গর্ত ডিঙিয়ে যাস? তোমরা সবাই বুঝেছো? ও, তুমি এসেছো? বসো বসো। হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? আগে কলিকাতায়। তোমার কি বিবাহ হয়েছে? আগে হ্যাঁ। ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া রইলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এতই দোষের? আচ্ছা, তোমার কি ছেলে হয়েছে? আগে হ্যাঁ, ছেলে হয়েছে। ওরে রামলাল, যা, ছেলেও হয়ে গেছে। দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, বলো তো, তোমার পরিবার কেমন? বিদ্যা শক্তি না অবিদ্যা শক্তি? আগে ভালো, কিন্তু অজ্ঞানী। ও, আর তুমি বুঝি জ্ঞানী? মাস্টার জ্ঞান অজ্ঞান কাহাকে বলে এখনো পর্যন্ত জানেন না। এই পর্যন্ত জানেন
লেখাপড়া শিখলে ও বই পড়তে পারলেই জ্ঞান হয়। ঠাকুর তাকে বোঝালেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। মাস্টারের অহংকার চূর্ণ হলো। তিনি ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করিলেন। দক্ষিণেশ্বরে নরেন্দ্রের আগমন। নরেন্দ্র বৈরাগ্যের তাড়নায় কতজনের কাছে যে তিনি ছুটে যাচ্ছেন, কার কাছে গেলে তার উত্তর তিনি খুঁজে পাবেন। একবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে তিনি জানতে চাইলেন, দেখেছেন আপনি কি পেলেন? তোমার যোগীর চক্ষু, লক্ষণ ভালো ইত্যাদি বলে প্রশংসা করলেন, কিন্তু যথার্থ উত্তর পেলেন না। দৈব বিধানে একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে ছুটে এলেন। ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো আমাকে সুরের মিত্রের বাড়িতে গান শুনিয়েছিলে। ভারী চমৎকার গান, আহ আমার মন ভরে গিয়েছিল। রামচন্দ্র দত্ত আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তিনি বলতেন, ভগবান সম্পর্কে যদি কিছু জানতে চাও তবে দক্ষিণেশ্বরে যাও। রাম তো ঠিক কথাই বলেছে। আমার কিছু জিজ্ঞাসা আছে। বলো না, এত সংকোচ করছো কেন? আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কি রে, এই তোকে যেমন দেখছি এর থেকেও স্পষ্ট। ইচ্ছা করলে তোকেও দেখাতে পারি। ওরে, ঈশ্বর আছেন, আমাদের মধ্যেই তিনি আছেন। তুইও একদিন দেখতে পাবি। হবে হবে, সব হবে। আয় আয়, একটা গান শুনে দেখি। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর উপর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর উপর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছে আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। গান শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ। নরেন পাশের ভক্তকে জিজ্ঞাসা করলেন, ওনার কি হয়েছে? তোমার গান শুনে তোমার ভাব সমাধি হয়েছে। এরকম কি রোজই হয়? হ্যাঁ, রোজই হয়। উনি এখন কি করছেন? তোমাকে নয়, আমাকে স্টপ করছে। আমাকে স্টপ করছেন? কই, আমি তো আগে কখনো এখানে আসিনি, আর ওনার সঙ্গে কথাও হয়নি। আহ আহ, কি গান! আবার এসো,
এটা কি একটা পাগলের প্রলাপ বাক্য শুনছি, নাকি সত্যি ইনি একজন মহাপুরুষ? এর ভেতরের সত্যটা আমায় জানতেই হবে। আমি আবার আসবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর ভক্ত সঙ্গে। বুঝলে গা, ভগবান কুপাতায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন। কবিরাজ ভাবছে আমিই কর্তা। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে বলে, এদিকটা আমার আর ওদিকটা তোমার, তখন ঈশ্বর হাসে। মশাই, ঈশ্বরকে কি দেখা যায়? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। কি উপায় দেখা যেতে পারে? ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য কাঁদে, টাকার জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? মশাই, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত মতবিরোধ কেন? কেউ বলে সাকার, আবার কেউ বলে নিরাকার। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপেই তিনি দেখা দেন। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। আপনি আমাদের কৃপা করুন ঠাকুর। কৃপা করার আমি কে? সব তার ইচ্ছা। তোমরা তো কষ্ট করে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। ঈশ্বরকে খুঁজে কজন? নরেন, এসেছিস? বস। একে দেখলে মনে যেন আনন্দের জোয়ার বয়ে যায়। জানতে হবে একে। তোমরা সব এখন এসো, এই ছেলেটির সঙ্গে আমার কিছু কথা আছে। মহাশয়, আপনি কি বলতে পারেন আপনি ভগবানকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি কি, এই তোকে যেমন দেখছি এর থেকেও স্পষ্ট। ইচ্ছা করলে তোকেও দেখাতে পারি। এতদিন পরে আসতে হয়। আয়, একটু এদিকে আয়। বস বস। বলো, তুমি কে? আমি সপ্তর্ষির এক ঋষি। কোথা থেকে এসেছো? সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছি। কেন এসেছো? জগতের কল্যাণের জন্য। কতদিন থাকবে? যতদিন না মায়ের কাজ শেষ হয়। আমার আমার কি হয়েছিল? নরেন, নরেন, তুই আবার এখানে আসবি? কি আসবি তো? ঘন ঘন আসবি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুই এখানে আসবি। তোকে যে আমার খুব দরকার। দক্ষিণেশ্বরে রাত্রি যাপন। বাবুরা, ও বাবুরা, তুমি কি ঘুমোলে? না ঠাকুর, বলুন কি হলো? জানো না, নরেনের জন্য বুকের ভেতরটা গামছা নিংড়ানোর মতো করে জোরে মোচড় দিচ্ছে। নরেনকে কতদিন দেখিনি, তাকে মাঝে মাঝে না দেখলে থাকতেও পারি না। সে শুদ্ধ সপ্তগুণের আধার,
সাক্ষাৎ নারায়ণ, সপ্তঋষির এক ঋষি। তাকে একবার দেখা করে যেতে বলো। হ্যাঁ ঠাকুর, আমি কাল সকালেই তাকে খবর দেবো। শ্রী রামকৃষ্ণের আশ্রয় লাভ করে নরেন্দ্রনাথের ধর্মপিপাসা মিটল বটে, কিন্তু সংসারের অভাব নরেনকে কুড়ে কুড়ে খেতে লাগলো। এই অফিস ও অফিস ঘুরেও যখন কোনো কাজ জুটতো না, তখন অবসন্ন শরীরে তিনি ফিরে আসতেন বাড়িতে। শেষ পর্যন্ত তাকে ঠাকুরকেই আশ্রয় করতে হলো। ঠাকুরের ঘর, ঠাকুর একাকী পাইচারি করছেন, ভোলানাথ ঘরে ঢুকলেন। ঠাকুর, ঠাকুর, কে? নরেন, নরেন এলি? ও তুমি? হ্যাঁ আমি ভোলানাথ। আচ্ছা ঠাকুর, আপনি সবসময় নরেন নরেন করেন কেন? যে আসেই না তার জন্য এত চিন্তা করেন কেন? এই তুমি কি বুঝবে গো বাবু? তুমি কি বুঝবে? তুমি এখন যাও তো, তুমি এখন যাও। নরেনটা যে কেন আসছে না? ওর কি শরীর খারাপ করলো নাকি? কে যে আমার খবর দেবে? নরেন, 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 নরেন। এতদিন কি ভুলে থাকতে হয়? তোকে না দেখে আমার বুকের ভেতরটা ছটফট করছে। তোর কি হয়েছিল রে? আমি আর এখানে আসতে পারবো না। কেন রে? অভাবের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমি বাড়ির বড় ছেলে, অথচ ক্ষুধার্ত ভাই বোনদের মুখে অন্ন তুলে দিতে পারছি না। এ যে কি যন্ত্রণা! মা কালী তো আপনার কথা শোনেন। মাকে বলুন না, যাতে আমাদের অভাব ঘুচে যায়। কিন্তু আমি তো মায়ের কাছে কোনোদিন টাকা পয়সা চাইতে পারি না। তুই তুই নিজে যা না, তুই চাইলে মা নিশ্চয়ই দেবে। আমি বললে মা শুনবেন? খুব শুনবেন। তুই একবার চেয়ে দেখ না। কিন্তু আমি তো কালী মানি না, রূপ মানি না। এই তো তোর দোষ। তুই মাকে মানিস না বলে মা তোর কথা শোনে না। তুই মাকে মান, তারপর মায়ের কাছে যা চাইবি তাই পাবি। যা চাইবো তাই পাবো? হ্যাঁ রে, আজ শনিবার, শুভ দিন। তোর যা চাইবার মায়ের কাছে চেয়ে নি। যা যা। কি রে? যা যা। তোর যা চাইবার চেয়ে নে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নরেন কালী মেনেছে, নরেন কালী মেনেছে, নরেন কালী মেনেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কি রে, মাকে বললি তো? না ঠাকুর, মায়ের কাছে কিছুই চাইতে পারলাম না। সে কি রে? তোকে যে এত করে বললাম, যা চাইবি তাই পাবি। যা যা, আর একবার যা, ভালো করে যা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কি রে, মায়ের কাছে এবার চেয়ে নিয়েছিস তো? না ঠাকুর, মায়ের কাছে কিছু চাইতে পারলাম না। দূর ছড়া, এইটুকু আর চাইতে পারলি না? তোকে যে এত করে বললাম, যা চাইবি তাই পাবি। যা যা, আর একবার যা। বারবার তিনবার, বারবার তিনবার। নরেন্দ্র তৃতীয়বার যখন গেলেন, মনে মনে ভাবলেন যা অভাব আছে মায়ের কাছে সব চেয়ে নেব। কিন্তু যখন মায়ের মুখের দিকে চাইলেন, মায়ের ভুবন মোহিনী রূপ দেখে জাগতিক অভাব সব ভুলে গেলেন। লজ্জায় তার মাথা হিট হয়ে গেল। ঠিক ঠিক, তোমার কাছে এই তুচ্ছ জিনিস চাইবো মা? তুমি তো রাজেশ্বরী, অন্য কিছু চাই না মা। আমায় জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। আমায় জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও।
আসো না দেখি, মনটা আমার ভরে যাক। আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা, তুমি ত্রিগুণধরা ওরা ওরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। আমি জানি মা দিন দয়াময়ী, জানি মা দিন দয়াময়ী, দুর্গমিতে দুঃখ ভরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি জলে তুমি স্থলে তুমি আদরে গো মা, তুমি জলে তুমি স্থলে তুমি আদরে গো মা, আছো সর্বপটে অর্ঘ্যপুটে, সর্বপটে অর্ঘ্যপুটে, সাকার নিরাকার মা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি ত্রিগুণধরা ওরা ওরা মা তুমি তারা, আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা। কাশীপুরে শ্রী রামকৃষ্ণ অবস্থানকালে নরেন্দ্র ও অন্যান্য গুরু ভাইরা রাত্রে ধ্যান করছেন। কালী, এই কালী, বলো আমার হাঁটুটা একবার হাত দিয়ে ধরতো। কেমন মনে হচ্ছে? বিদ্যুতের মতন শক মারছে। নরেন, 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 নরেন কথা বলছে না। নরেন, 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 ও নরেন, নরেন। ঠাকুর, 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 নরেন মরে গেছে। থাক, থাক ওরকম কিছুক্ষণ, আমাকে বড্ড জানাচ্ছিল। নরেন্দ্র বেশ কিছুক্ষণ সমাধিস্থ থাকার পর সমাধি ভঙ্গ হলো। শিব, 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 শিব। ঠাকুর অসুস্থ, ঠাকুরের অসুখ দিন দিন বাড়তে লাগলো। ভক্তগণ ডাক্তার, কবিরাজ, হাকিম প্রভৃতিকে আনিয়া চিকিৎসা করালেন, কিন্তু কোনো কিছুতেই রোগের আরোগ্য হলো না। ভক্তরা আরো বড় বড় ডাক্তার আনিতে লাগিল। তাহারা উত্তম রূপে পরীক্ষা করিয়া বলিলেন, বড্ড দেরি হয়ে গেছে, আরোগ্য লাভের আশা খুব কম। ঠাকুর নিজের বিছানায় তাকে আয় হেলান দিয়ে বসে আছেন। নরেনের প্রবেশ। নরেন মনে মনে ভাবছে, এই অবস্থায় ইনি যদি স্বীকার করেন যে ইনি ঈশ্বর, তবে বিশ্বাস হয়। কি রে নরেন? ও বুঝেছি, এখনো সংশয়। যিনি রাম তিনি কৃষ্ণ, এই দেহে তিনি রাম কৃষ্ণ। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम्
ब्रह्मणौति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्ण ईश्वरम्। ঠাকুর, আপনি আমায় আশীর্বাদ করুন যাতে আমি সুখদেবের মতো সবসময় ধ্যান সমাধিতে মগ্ন থাকতে পারি। ছি ছি নরেন ছি, তুই এত ছোট হবি? আমি ভেবেছিলাম তুই একটা বটবৃক্ষ হবি, তোর আশ্রয়ে হাজার হাজার মানুষ বাস করবে, আর আর তুই কিনা নিজের মুক্তি চাস। এখন মায়ের কাজ কর, কাজ শেষ হলে ফিরে যাবি। ওসব আমি পারবো না। তোর ঘাড় পারবে। আয় আয় আমার কাছে। আমার এইসব ছেলেরা রইলো, তুই ওদের দেখিস। তুই সকলের যে বুদ্ধিমান শক্তিমান, তুই ওদের রক্ষা করিস। আমার এখানকার কাজ শেষ হয়েছে। এ কি ঠাকুর, আপনি কাঁদছেন? তোকে সব কিছু দিয়ে আজ আমি ফকির হলাম। ঠাকুর ঠাকুর, তুই একটা গান শোনা দেখি। সংসার বিদেশে বিদেশির বেশে ধর্ম জ্ঞান কারণে, সংসার বিদেশে বিদেশির বেশে ধর্ম জ্ঞান কারণ। ঠাকুর 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 ঠাকুর, শশী তারকদা, শশী শশী, ঠাকুর আর নেই। শশী ঠাকুর, শশী ঠাকুর,
ঠাকুর সংঘজননী মায়ের হাতে সঙ্গের ভার দিয়ে ছেলেদের ও ভক্তদের ভার অর্পণ করে এবং নরেন্দ্রনাথের হাতে সন্ন্যাসী ও তার গুরু ভাইদের ভার দিয়ে ঠাকুর নিশ্চিন্ত হলেন। লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা। কেমন আছো গো বৈরাগী ঠাকুর? ভালো নেই মা, তুমি আমাকে কৃপা করো মা। কেন? ঠাকুরের কৃপা কথা তো সবসময় বলছে। কৃপা মানে কি জানো? করো পাবে, যখন দুঃখ পাবে, যখন আঘাত পাবে, যখন বিফলতা আসবে, তখন নিশ্চিত জানবে যে আমি তোমাদের সঙ্গেই আছি। মা সাক্ষাৎ জগদম্বা, জয় মাতা ঠাকুরানীর জয়, জয় মা সারদার জয়, জয় মা সারদার। স্বামীজি ভাবলেন ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। ভারতবর্ষ এখনো মহিষী নারীর জন্মদান করিতে পারিতেছে না, তাই অন্য জাতি হইতে তাকে ধার করিতে হইবে। সেই কারণে তিনি মার্গারেট এলিজাবেথ নোবেলকে ভারতে স্বাগত জানালেন। তবে তিনি মার্গারেটকে এও জানাইয়া দিতে ভুলিলেন না যে মা, আমার গুরু মা, আমাদের সঙ্গ জননী মা শারদা যদি তোমাকে মেনে না নেন, তবে আমার পক্ষে তোমাকে কোন রকম সাহায্য করা সম্ভব নয়। তাই মার্গারেট এলিজাবেথ নোবেল আজ মায়ের সমীপে উপস্থিত। মাদার, মাদার, আমি মার্গারেট। না না, তুমি মার্গারেট হতে যাবে কেন? তুমি আমার খুকি। বসো। আমি যে অসুচি মাদার। কে অসুচি কে সুচি আমি সেটা জানি না মা। তোমার একটাই পরিচয়, তুমি মানুষ। মাদার, আমি সুদূর সুইজারল্যান্ড থেকে এসেছি। আমি নরেনের মুখে সব শুনেছি। তোমার কোনো ভয় নেই মা, তুমি কাজ করে যাও। আমি কি পারবো মাদার? আপনি আমাকে আশীর্বাদ করুন। ঠাকুর তোমার আশীর্বাদ করেছে, নরেন তোমার পেছনে আছে। তোমার কোনো ভয় নেই মা, তুমি এগিয়ে যাও। তবে খুব শক্ত কাজ। আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। আমি পারবো মাদার, আমি নিশ্চয়ই পারবো। তোমার জয় হোক।
বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। নিজের উপর বিশ্বাস না আসলে ঈশ্বরে বিশ্বাস আসে না। যে নিজেকে বিশ্বাস করে তাকে বলে আস্তিক, আর যে নিজেকে বিশ্বাস করে না তাকে বলে নাস্তিক। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাতটা বলে আমরা সব জানতাম, সে জাতের অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি। চালাকি তারা কোনো মহৎ কার্য হয় না। প্রেম, সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পূর্ণ হয়। সত্যের জন্য সবকিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে ত্যাগ করা চলে না। মানুষ কখনো মরে না, বা কখনো জন্মায় না। মৃত্যু হয় দেহে, কিন্তু আত্মা কোনোদিনও মরে না। পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে সমস্ত ধর্ম। ধীরে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দেশের যুবকদের প্রতি স্বামীজির আহ্বান। হে বীর, সাহস অবলম্বন করো, সতর্কে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সতর্কে রাখিয়া বলো, ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর। ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপভোগ, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা বা পুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মনে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাও নাম, অন্তরে যতনে রাখো মন রে গাও নাম। বীর বাঙালির ধন রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, শরণে প্রভু রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম।
রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরায় পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। পরায় পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন। সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন। সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান। সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান। বিবেকের জয়গান, বিবেকের জয়গান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনা আমরা সবাই উন্নত শির মোদের সদাই। বিবেকের সেনা আমরা সবাই উন্নত শির মোদের সদাই। উচ্চ কণ্ঠে মোরা গে যাই মহামিলনের গান। উচ্চ কণ্ঠে মোরা গে যাই মহামিলনের গান। বিবেকের জয়গান, বিবেকের জয়গান। গাহি আনন্দে জয় মহামাই, গাহি আনন্দে জয় মহামাই। জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান।
जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं शरणागतोऽहं 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 शरण्ये प्रभु शरणागतोऽहं 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण जय जय 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 राम कृष्ण जय माँ 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 जय स्वामी जी 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये ॐ शान्ति शान्ति शान्तिः
हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।